নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুখ কঠিন আকার ধারণ করা সত্ত্বেও তিনি লোকদের নিয়ে সমস্ত ছালাত পড়তে থাকেন, এমনকি মৃত্যুর 4 দিন পূর্বের সেই বৃহস্পতিবারেও ছালাতে ইমামতি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোকদের নিয়ে মাগরিবের ছালাত আদায় করেন এবং অর্থাৎ সূরা আল মুরসালাত পাঠ করেন। তবে ঈশার সময় রোগ আরও বৃদ্ধি পাওয়ায় তিনি মসজিদ অভিমুখে যেতে পারেননি। আয়েশা রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, ওরা আপনার অপেক্ষা করছে। তিনি বললেন, আমার জন্য বালতিতে পানি প্রস্তুত কর। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর উঠে দাঁড়াতে গেলেন কিন্তু সংজ্ঞাহীন হয়ে গেলেন। সংজ্ঞা ফিরে পেলে জিজ্ঞেস করলেন, লোকজন কি ছালাত আদায় করে নিয়েছে? প্রথমবারের ন্যায় দ্বিতীয় তৃতীয়বারও তিনি সংজ্ঞা হারালেন। শেষে তিনি আবু বকরের রাহ নিকট লোক মারফত নির্দেশ দিলেন, তিনি যেন লোকদের ছালাতে ইমামতি করেন। শনিবার কিংবা রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিছুটা হালকা বুঝতে পেরে 2 ব্যক্তির সাহায্যে জোহর ছালাত আদায় করার জন্য বেরিয়ে পড়লেন। তখন আবু বকর মানুষদের নামায়ে ইমামতি করছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেয়ে পশ্চাতে সরতে লাগলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নিষেধ করে দেন। তিনি সাথের ওই 2 লোককে বললেন, আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকরের বাম পাশে বসিয়ে দিল। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের অনুসরণ করলেন এবং মানুষকে তাকবীর শোনালেন। 4 জীবনের শেষ দিন। আনাস বিন মালিক বর্ণনা করেন, মুসলমানগণ সোমবার দিন ফজরের ছালাতে রত ছিলেন। আবু বকর তাদের ইমামতি করছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার রাজি কামরার পর্দা ফাঁক করে তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং মুচকি হাসলেন। তারা সে সময় ছালাতের কাতারে ছিল। আবু বকর পিছের কাতারে দাঁড়ানোর জন্য পশ্চাৎ দিকে যেতে লাগলেন। ভাবলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজরত মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে খুশিতে আহ্লাদ হয়ে নামাজের ক্ষেত্রে বিপর্যয়ে পড়ার উপক্রম হয়, নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করে বললেন, তোমরা ছালাত পুরা কর। এরপর তিনি আবার কামরায় ঢুকে পড়লেন এবং পর্দা ঝুলিয়ে দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অন্য কোন নামাজের সময় আর আসেনি। সূর্য কিছুটা উঁচু হয়ে উঠলে তিনি ফাতিমাকে রাসমাইলি ডেকে কানে কানে কিছু কথা বললেন। তিনি কেঁদে ফেলেন, আবার তাকে ডাক দিয়ে কানে কানে কিছু কথা বললে তিনি হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা তাকে পরবর্তীতে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছিলেন যে তিনি এখন যে ব্যথায় আক্রান্ত তাতেই ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদেছিলাম। আবার তিনি আমাকে গোপনে বলেছিলেন আমি তার পরিবার থেকে সর্বপ্রথম তার সাথে মিলিত হব, তাই আমি হেসেছিলাম। ফাতিমা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর মহাবিপদ আচ্ছাদিত হওয়া দেখে বলেন, আহা, আমার পিতা কত বড় বিপদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনের পর তোমার পিতার উপর আর কোন বিপদ নেই। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা বেশি হতে থাকে। বিশ্বের প্রভাবও প্রকাশ লাভ করে, যা জনৈক ইহুদি মহিলা খায়বারে ছাগলের সাথে মিশিয়ে দিয়েছিল এবং তিনি তা খেয়ে ফেলেছিলেন। শেষ মুহূর্তে মানুষকে তিনি উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। কথাটি তিনি কয়েকবার বলেছেন। তিরমিজি প্রভৃতি। 5 মৃত্যুর পূর্বক্ষণ। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ঘনিয়ে আসা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বলতেন, আমার উপর আল্লাহর অন্যতম নেয়ামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে আমার গলা ও বক্ষের মধ্যবর্তী স্থানে মাথা রেখে ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলা আমার ও তার থুতুকে একত্রিত করেছেন। তার মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমান বিন আবু বকর রাসমাইলি মেসওয়াক হাতে প্রবেশ করলেন। সে সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার গায়ের উপর ঠেস দিয়ে ধরে রেখেছিলাম।
আমি দেখতে পেলাম তিনি ওর দিকে তাকাচ্ছেন। বললাম, মেসওয়াকটি কি আপনার জন্য নিব? তিনি মাথার ইশারায় হা বললেন। আমি তাকে মেসওয়াক খানা দিলাম। উহা তার নিকট শক্ত মনে হলে আমি বললাম, আমি কি ওটাকে নরম করে দিব? তিনি মাথার ইশারায় হা বললেন। আমি উহা দাঁত দিয়ে নরম করে দিলাম। উহা তিনি স্বীয় দাঁতের উপর ফিরালেন। অপর বর্ণনায় খুব সুন্দর করে তিনি মেসওয়াক করলেন। তার সামনে পানির ছোট পাত্র ছিল। তিনি উহাতে হাত প্রবেশ করিয়ে ভেজা হাত দিয়ে চেহারা মাসাজ করতে লাগলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর বড়ই যন্ত্রণা। বুখারী। মিসওয়াক করা শেষ করে তার হাত বা আঙ্গুলি উপরে উঠালেন এবং ঘরের ছাদের দিকে তাকালেন। তার ওষ্ঠদ্বয় নড়ে উঠল। আয়েশা রাজি তার মুখের কাছে কান পাতলেন।